না দাদা, এগুলো না, এর থেকে একটু ভালো কিছু আছে? ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, এগুলো 30 টাকা প্রাইসে পড়বে। দাদা, এই দুটো দিন। আরে, চলে এসেছো তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আজ কত লেট করে আসলে তুমি? হ্যাঁ, আজকে একটু দেরি হয়ে গেল, একটু কাজ ছিল। আচ্ছা, তুমি শাড়ি কিনেছো? না, কেন? আমার মনে হয় আমার শাড়ির থেকেও এখন তোমার সাইকেলটা দরকার। আমার সাইকেল? হ্যাঁ রাহুল, আমার ভালো লাগে না তুমি রোজ অর্ণবদার সাথে ওর বাইকে করে যাও। তোমার তো সবার আগে ছুটি হয়ে যায়, তারপরও তুমি তাড়াতাড়ি বাড়িতে আসতে পারো না। কেন? কারণ তোমার কাছে সাইকেল বা গাড়ি কোনো কিছুই নেই। জানো, আমি দাদাকে বলে রেখেছিলাম তুমি এ মাসে স্যালারিটা পেলে তোমার জন্য একটা সাইকেল নিয়ে আসবো। দাদা যেখানে কাজ করে ওই মালিকের না একটা পুরনো সাইকেল আছে, 500 টাকাতে দিয়ে দেবে। কাল দাদা ওটাকে নিয়ে আসবে। কিন্তু মেঘা। কোনো কিন্তু না। তুমি জানো, তুমি যখন লেট করে বাড়ি আসো আমার কতটা চিন্তা হয়। আমি জানি কাজের জন্য তোমাকে সব জায়গায় হেঁটে হেঁটে যেতে হয়, তাই তোমার কাছে যদি একটা সাইকেল থাকে তুমি সেটা করেই সব জায়গায় যেতে পারবে। আর আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না, কাল থেকে তুমি সাইকেল নিয়ে কাজে যাবে। কিন্তু তোমার শাড়ি? আমার শাড়ির থেকেও বেশি প্রয়োজন তোমার সাইকেলটা। আর শাড়ি তো আমি অন্য সময়ও কিনে নিতে পারবো। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এগুলো তোমার জন্যই এনেছি। আসলে অর্ণবকে আমিই বলেছিলাম বাড়ি চলে যাওয়ার জন্য, কারণ তোমার জন্য ক্ল্যাচার ক্লিপ কিনতে গেছিলাম বাজারে। তুমি এই গার্ডারগুলো দিয়ে চুল বাঁধো, সেটা আমার একদমই ভালো লাগে না। এবার থেকে তুমি এই ক্ল্যাচারগুলো দিয়েই চুল বাঁধবে। আর তোমার জন্য একটা শাড়িও এনেছি।